আপনাদের নিশ্চয় মনে আছে মরক্কোর সেই শয়তান জাদুকরটার কথা। এবার আমরা মরক্কোর সেই শয়তান জাদুকর বুড়োটার দিকে চোখ ফেরাচ্ছি। লোকটা সেই পর্বত গুহায় আলাদিনকে আটক করে স্বদেশে মরক্কোয় প্রস্থান করলো। আলাদিন তখন খিদায় তৃষ্ণায় প্রায় মৃতপ্রায় অবস্থায় সেই পাহাড় তলদেশের অন্ধকূপ গুহায় মৃত্যুর মুহূর্ত গুনতে থাকে। বুড়োটা খুব ভালো করেই জানতো না খেতে পেয়ে শুকিয়ে শুকিয়ে মরবে আলাদিন। একটি অবোধ অসহায় ছেলেকে ওভাবে নিশ্চিত মৃত্যু মুখে ছুড়ে দিয়ে সে স্বচ্ছন্দে স্বগৃহে ফিরে আসতে পারল। তার নিষ্ঠুর কসাই প্রাণে এতটুকু মমতা সে কখনোই পালন করেনি জীবনে। আলাদিনের জীবন মৃত্যু নিয়ে আদৌ চিন্তিত বা বিচলিত বোধ করেনি। তার মনে তখন হাহাকার উঠেছে জাদু চেরাগটি কবজায় না পাওয়ার শোকে। দিন যায়, দরবেশের মনের খেদ আর মেটে না। ইস, হাতের মুঠোয় পেয়েও সে হারিয়েছে। আর একটু হলেই আলাদিনের কাছ থেকে চেরাগটা ছিনিয়ে নিতে পারত। সে চেয়েছিল গুহার নিচে থাকতে থাকতে আলাদিনের কাছে থেকে চেরাগটা ছাড়িয়ে নিয়ে ওকে পাথর বন্দি করে মেরে ফেলবে। সেজন্য সে তাকে দু একটা চড়থাপ্পড় দিয়ে একটু ভয় দেখিয়ে বাতিটা হাতের মুঠোয় করতে চেয়েছিল, কিন্তু ফল বিপরীত দাঁড়িয়ে গেল। কে জানতো চর খেয়ে সে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে একেবারে নিচে গুহা গৃহের দরজার চৌকাঠে গিয়ে পড়বে। সিঁড়ির নিচে নামার তো আর তার এখতিয়ার নেই, এবং এও বুঝতে পেরেছিল আলাদিন একবার উপরে উঠতে পারলে তাকে আর পাত্তা দিত না। কারণ চেরাগ সম্বন্ধে তার মাত্রাধিক আগ্রহ দেখে সে সন্দেহ করে নিয়েছিল নিতান্তই তার মধ্যে কোনো রহস্য জড়িয়ে আছে। তা না হলে কালি ঝুলি মাখা একটা তামার প্রদীপ নিয়ে এত ঝামেলা করছে কেন সে? বুড়ো জাদুকর তার নিজের নির্বুদ্ধিতায় নিজেরই কপাল চাপড়ায়। কিন্তু চিরকালের মতো চেরাগটা পাওয়ার আশা দূর হওয়া সত্ত্বেও তার শোক সে আর কাটাতে পারে না কিছুতেই। বেশ কিছুদিন পরে বুড়ো জাদুকর তার জাদু দণ্ড আর বালির ঝুলিটা নামিয়ে টেবিলে নিয়ে বসে। বালিগুলোকে টেবিলের উপর বিছিয়ে দিয়ে দণ্ডটা দিয়ে মন্তর তন্তর আওড়াতে আওড়াতে আঁকি বুকি কাটতে থাকে। উদ্দেশ্য আলাদিন কিভাবে সেই পর্বত গুহায় প্রাণ ত্যাগ করেছে এবং জাদুর চেরাগটাই বা এখন কোথায় পড়ে আছে তা নিরূপণ করা। বারবার আঁকি ঝুঁকি কেটে কেটে সে হুঙ্কার ছাড়তে থাকে, বল জলদি বল লাঠি, আলাদিন কবে মরেছে আর চেরাগটাই বা কোথায় পড়ে আছে? কিন্তু লাঠিখানা বারবার ছিটকে বেরিয়ে যেতে থাকে। জাদুকরের কথায় কোনো জবাব দিতে পারে না। দরবেশের মনে সন্দেহের কালো ছায়া নেমে আসে। তবে কি গণনায় ভুল হচ্ছে? তবে কি আলাদিন এখনো জীবিত? জাদুর দণ্ড ইঙ্গিতে সব পরিষ্কার বুঝিয়ে দিল আলাদিন মরেনি। সে এখন বহাল তবিয়তে চীন সুলতানের কন্যাকে শাদী করে সুখ বিলাসের মধ্যে সময় কাটাচ্ছে। আর জাদু চেরাগ সে তো তার দখলেই আছে এখন। তার দৌলতে সে এখন সুলতানের প্রাসাদের পাশে বড় একখানা চমৎকার চোখ ঝলসানো প্রাসাদ দাঁড় করিয়ে দিয়েছে। সে এখন সুলতান জামাতা। শুধু তাই নয়, তার ধ্যানে দেশের মানুষ তাকে মহাজন বলে সম্মান করে। সে আর এখন দিন ভিখারি আলাদিন নয়, এখন আমির আলাদিন বলে লোকে তাকে। সে এখন দিন দয়াল আলাদিন।
সে সবই তার এখন ওই চেরাগের কল্যাণে। বুঝলাম, শয়তান বদমাইশটা আমার অস্ত্রে আমাকে ঘায়েল করেছে, আমার হকের ধন আমাকে ফাঁকি দিয়ে বাদশাহী সুখ বিলাসে সে বিভোর হয়ে দিন কাটাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আমি শয়তানের শয়তান জাদুকর। তুমি কত শেয়ানা হয়েছ আলাদিন, আমিও তা দেখব। তোমাকে আমি কি করে খতম করি একবার দেখো। আর ক্ষণমাত্র মরক্কোয় অপেক্ষা না করে সে চীনের উদ্দেশ্যে পথে বেরিয়ে পড়ল। মন্ত্র বলেই তার বাহুতে বোধহয় ডানা গজিয়েছিল। তা না হলে মরক্কো থেকে চীন কম দূরের পথ তো নয়। সে এত তাড়াতাড়ি এসে পৌঁছলই বা কি করে? আলাদিনের সুরম্য প্রাসাদের সামনে দাঁড়িয়ে তার বুকের জ্বালা আরো বেড়ে যায়। ভাবে, এই প্রাসাদ, ওই ঐশ্বর্য, সুখ বিলাস আমার হকের সম্পত্তি। আলাদিন শয়তান আমাকে ঠকিয়ে সে তার ভুয়া মালিক হয়েছে। এর উপযুক্ত শাস্তি, এর উপযুক্ত সাজা আমি তাকে দেবই। শহরের এক প্রান্তে একটা সরাইখানায় উঠেছে সে। সেদিনের মতো সরাইখানায় ফিরে গিয়ে মাথায় ফোন দিয়ে আটতে লাগলো কিভাবে শয়তানটাকে শায়েস্তা করা যায়। কিন্তু অনেক ভেবেও কোনো মতলবই সে আটতে পারল না। পরদিন আবার গেল সে আলাদিনের প্রাসাদের সামনে। কিন্তু অত বড় প্রাসাদে কোন কামরায় আলাদিন থাকে এবং সেই কামরা কোথায়, কোন বাক্সে বা তোরঙ্গে চেরাগটিকে সে লুকিয়ে রাখে, তাই বা কে বলে দেবে তাকে? আর বললেই বা কি, ওই প্রাসাদের করা প্রহরা ভেদ করে অন্দরেই বা প্রবেশ করতে পারবে কেন সে? সেদিনও সে ব্যর্থ মন নিয়ে সরাইখানায় ফিরে আসে। জাদুর দণ্ড আর বালির ঝোলাটা বের করে টেবিলের উপর বালিগুলো ছড়িয়ে দেয়। কাঠি দিয়ে আঁকি বুকি কাটতে কাটতে মন্ত্র আওড়ায়। দণ্ডকে প্রশ্ন করে, বল বেটা, আলাদিন কোথায়, কোন ঘরে শুয়ে থাকে, আর এখন সে কোথায়? চেরাগটি কি তার সঙ্গে সঙ্গে থাকে, না প্রাসাদের অন্য কোথাও লুকিয়ে রাখে? বালির লিখন পড়ে বুড়ো শয়তানটার চোখ নিচে উঠে আকর্ণ বিস্তৃত দাঁত বের করে বিকট ভাবে হাসতে থাকে। এবার বাছাধন যাবে কোথায়? আলাদিন সেদিন শিকারে চলে গেছে। যাওয়ার সময় সে চেরাগটা বাক্সে তালা বন্ধ করে যেতে ভুলে গেছে। বাক্সের ওপরে রেখেই খেয়ালের ঝোঁকে ঘর ছেড়ে বেরিয়ে গেছে। আলাদিন প্রায় সদল বলে শিকারে যায়। বুদুরকেও সে সঙ্গে নিতে চেয়েছে প্রতিবার, কিন্তু শান্ত নিরীহ প্রকৃতির বুদুর শিকারে কোনো মজা পায় না। তাই সে প্রাসাদেই থেকে যায় প্রতিবার। আলাদিন অবশ্য দিন সাতেকের বেশি দেরি করে না। এই কটা দিন চিন্তায় বিভোর চলছে। দিন কাটতে তার খুব একটা খারাপ লাগে না। সবসময় যে কাছে কাছে থাকে সে যদি কখনো সখনো চোখের আড়াল হয় তবে আরো মধুর বলে মনে হয় তাকে। জাদুকর গণনায় বুঝতে পেরেছিল আলাদিন শিকারে গেছে, ফিরতে কয়েকদিন দেরি হবে এবং চেরাগটা সে তার শোবার ঘরে রেখে গেছে ভুল করে। এই সময় শয়তানটা প্রায় ছুটতে ছুটতে বাজারে যায়। চেরাগের দোকানে ঢুকেই বলে, ঝকঝকে সুন্দর তামার 20-25টা চেরাগ আমাকে দাও। দোকানি তাকে নানা আকারের নানা বাহারের চেরাগ দেখায়। বুড়োটা বলে, ঠিক আছে, সবগুলোই আমার এই ঝুড়িতে ভরে দাও। দাম কত? দোকানির সঙ্গে সে আর দাম নিয়ে দরাদরি করে না।
যা সে চায় তাই গুনে দিয়ে রাস্তায় নেমে হন হন করে হাঁটতে থাকে আলাদিনের প্রাসাদের দিকে, আর মাঝে মাঝে হাঁক ছাড়ে, চেরাগ চাই, চেরাগ নেবে গো, নতুন চেরাগের বদলে পুরনো দিলে বদল হবে। পাড়ার ছেলেরা বুড়োর অদ্ভুত ধরনের সুর করে হাঁক ডাকে মজা পেয়ে যায়, তার পেছনে লাগে, পাগল পাগল বলে খেপায়। কিন্তু ধূর্ত জাদুকর নেবে গো চেরাগ, পুরনো চেরাগের বদলে নতুন চেরাগ মিলবে, চেরাগ নেবে, চেরাগ চাই বলতেই থাকে। শাহজাদি শূন্য প্রাসাদের জানালার পাশে বসে বাইরের পথচারীদের যাওয়া আসা লক্ষ্য করছিল। এমন সময় একটা আলখাল্লা পড়া কোথাকার কুৎসিত লোলো চর্ম বুড়ো ফেরিওয়ালার পেছনে পেছনে এক দল ছেলে ছোকরাকে হুটোপুটি করতে দেখে বুদুরের অন্তরের কিশোর প্রাণ নেচে ওঠে, বড় মজা পায়। লোকটার কিন্তু কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই, কাঁধে একটা বিরাট ঝোলা, এক হাতে একখানা বিকট আকৃতির লাঠি, অন্য হাতে একটি ঝকমকে নতুন তামার চেরাগবাতি, সুর করে হাঁক ছাড়ে, চেরাগ নেবে গো চেরাগ, পুরনো চেরাগ বোতল করে নতুন চেরাগ দেব। বুদুরের সাথে সখীরাও খিলখিল করে হাসে। ও মা, লোকটা বলে কি পুরনো চেরাগ বদল করে নতুন চেরাগ দেবে? বুদুর বলে, ওই জন্যই তো ছেলেগুলো ওর পেছনে লেগেছে। লোকটার বোধহয় সত্যি মাথা খারাপ, না হলে নতুন জিনিস দিয়ে কেউ পুরনো জিনিস নিতে চায়? একজন সহচরী বলে, ও তাই বুঝি ছেলেগুলো পাগল পাগল বলে বুড়োটাকে খেপাচ্ছে। আরেকজন দাসী বলে, আমাদের মালিকের ঘরে একটা কালি ঝুলি মাখা পুরনো চেরাগ দেখেছি আজ, তা শাহজাদি ওটাকে পাল্টে নিলে কেমন হয়? তাই নাকি? তোমাদের মালিকের ঘরে আছে? কই, নিয়ে আয় তো দেখি। মেয়েটি ছুটে গিয়ে চেরাগটা নিয়ে আসে। বুদুর হাতে নিতে চায় না। দূর দূর দূর, দূরে রাখ ওটাকে, আমার পোশাকে তেলকালি লেগে যাবে। উফ, কি নোংরা! যা যা শিগগিরি যা, ওটাকে দিয়ে খোঁজার হাতে করে পাঠিয়ে দে বুড়োটার কাছে। এরকম একটা জবরজং পুরনো চেরাগের বদলে যদি নতুন একটা চেরাগ পাওয়া যায়, সত্যি কি? মেয়েটা এক খোঁজার হাতে দিয়ে বুড়োর কাছে পাঠায়। খোঁজাটা বাম হাতের দুটি আঙুল দিয়ে আল গোছে ধরে চেরাগটাকে নিয়ে যেতে যেতে বলে, যত সব বিদঘুটে কাণ্ড, এরকম একটা পোড় খাওয়া পুরনো নোংরা চেরাগের বদলে একটা আস্ত আনকরা বাতি দেবে নাকি সে? সব বুঝলো কি, খালি খালি হয়রানি করছে আমাকে। দেখো, লোকটার অন্য ধান্দা আছে, বাতিটা হাতিয়ে নিয়ে তখন নতুন নতুন বায়না ধরবে, বলবে সঙ্গে নগদ কিছু ছাড়ো, না হলে নতুন মাল পাওয়া যায় নাকি। তোমার অত বকবক করে কাজ কি আছে? যা হুকুম করেছি তামিল করো। খোঁজা পাখে ঘুরে দাঁড়ায়। কি বললে? তুমি আমায় হুকুম করেছো? আর তুমি আমার মালিকিন নাকি? এই রইল তোমার চেরাগ। ওরে আমার হুকুমদার রে, তুইও যেমন বাদী, আমিও তেমন এক বান্দা, আমাকে তুই হুকুম করিস কিসের জোরে রে? মেয়েটি সুযোগ পেলে খোঁজাটিকে চটায়, বেশ মজা পায়। মুখে ভীষণ গাম্ভীর্য টেনে বলে, দেখ, বাতি ওঠা, যা বলছি শোন, তা না হলে তোর আজ গর্দান নেব। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমার গর্দান নেবার কে? আমি পারবো না। কি পারবি না? তবে শাহজাদিকে গিয়ে বলি তুই তার হুকুম তামিল করতে চাইছিস না। খোঁজাটা মুহূর্তে কেচোর মতো গুটিয়ে যায়। ও তাই বল, স্বয়ং শাহজাদির হুকুম? তা এতক্ষণ নখরা করছিলি কেন রে মুখ পুরি? এই বলে সে ছো মেরে চেরাগটা তুলে নিয়ে ছুটতে ছুটতে বুড়োটার সামনে গিয়ে দাঁড়ায়। এটার বদলে দেবে একটা?
বুড়োটা হতবাক হয়ে জুলজুল করে তাকিয়ে দেখতে থাকে সেই জাদুর চেরাগটা। হ্যাঁ, সেই চেরাগ, তার সারা জীবনের স্বপ্নের ধন অবশেষে এত দিন পরে তার হাতের নাগালের মধ্যে এসেছে। কি এক অপূর্ব শিহরণে তার সর্বাঙ্গ কাঁপতে থাকে। তখনও তার মনে পাওয়া না পাওয়ার সংশয় দুলছে। যদি এইমাত্র লোকটা বলে, না থাক, তোমার চেরাগটা আমার পছন্দসই মনে হচ্ছে না, নেব না। অথবা আলাদিন যদি ধূমকেতুর মতো এই মুহূর্তে এসে হাজির হয় এখানে, যদি কোনো কারণে তার শিকার অভিযান বাতিল করে প্রাসাদে ফিরে আসে, ওরে সর্বনাশ, তাহলে তো সে ধনে প্রাণে মারা যাবে। চিলের মতো ছো মেরে প্রায় কেড়ে নেয় সে চেরাগ। খোঁজা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ব্যাপারটা কি কিছুই সে বুঝতে পারে না। লোকটা কি একটা ঠগ? এভাবে প্রলুব্ধ করে লোকের জিনিসপত্র ঘর থেকে বের করে আনিয়ে ছিনতাই করে? কিন্তু না, তা তো নয়। পর মুহূর্তে সে তার ভুল বুঝতে পারল। বুড়োটা তার ঝোলা থেকে আরো ঝকমকে একটা চেরাগ বের করে খোঁজার হাতে গুজে দিয়ে দীর্ঘশ্বাসে ছুটতে ছুটতে রাস্তার বাঁকে পা বাড়ালো। ছেলেগুলো আর তাকে ধাওয়া করে সুবিধা করতে পারল না। বুদুর আর তার সহচরীরা এই দৃশ্য দেখে হেসে লুটোপুটি খেতে থাকে। এক টানা ছুটতে ছুটতে বুড়ো জাদুকর সোজা চলে যায় তার সরাইখানার ঘরে। জাদুর চেরাগটাকে বের করে ঘষতেই সেই বিরাট কালো দৈত্যটা এসে হাজির হয় তার সামনে। বলে, আমি ত্রিভুবনের অধিপতি, আমার তুল্য শক্তিধর আর কেউ নেই। একমাত্র আপনার হাতের ওই চেরাগ ছাড়া কেউ আমার প্রভু নয়। ওই চেরাগ এখন আপনার কবজায়, সুতরাং আপনি আমার একমাত্র মালিক। হুকুম করুন মালিক, কি করতে হবে? বান্দা প্রস্তুত। ওরে বাবা, অত বকিস নে, সব আমি জানি। নে, এখন যা চটপট করে বলি সেটা করে ফেল। আজ্ঞা করুন মালিক। শোন বান্দা, এর আগে তোর মালিক ছিল আলাদিন। তার হুকুমে এক বিশাল প্রাসাদ এনে বসিয়ে দিয়েছিলি সুলতানের প্রাসাদের পাশে। এখন আমার হুকুম, ওই প্রাসাদটা যেমন আছে ঠিক সেমনি ভাবে আলতো করে তুলে নিয়ে গিয়ে আমার স্বদেশ মরক্কোর এক নির্জন বনাঞ্চলে স্থাপন করে রেখে আয়। তারপর আমাকেও নিয়ে যাবি সেখানে। জো হুকুম মালিক, আমি এখনই করে দিচ্ছি। তা কতক্ষণ সময় লাগবে তোর? আপনার চোখ দুটো একবার বন্ধ করে আবার খুলতে যতটুকু সময় লাগবে, তার চেয়ে বেশি সময় লাগবে না হুজুর। ঠিক আছে, ঠিক আছে। এক পলকের মধ্যে ফিরে এসে দৈত্য জানালো, আপনার হুকুম তামিল করেছি মালিক। এবার আমার পিঠে চেপে বসুন, আপনাকে এখনই পৌঁছে দিচ্ছি সেই প্রাসাদে। দৈত্য হামাগুড়ি দিয়ে বসতে জাদুকরটা তার পিঠে চেপে বসলো এবং পলকের মধ্যে সে তাকে নিয়ে মরক্কোর নির্জন জঙ্গলের এক প্রান্তে প্রতিষ্ঠিত সেই প্রাসাদ প্রাঙ্গণে নামিয়ে দিল। পরদিন সকালে সুলতান কন্যার সাথে মিলিত হবার জন্য বুদুরের প্রাসাদে আসেন। কিন্তু এ কি আশ্চর্য, প্রাসাদ কোথায়? এ তো তার সেই ফাঁকা ময়দান, ঠিক যেমনটি আগে ছিল তেমনটি খালি পড়ে আছে। কে বলবে গতকাল সন্ধ্যায়ও এক বিশাল গগনচুম্বী ইমারত মাথা তুলে এখানে সদর্পে দাঁড়িয়েছিল। সুলতান নিজের চোখকে বিশ্বাস করাতে পারে না। দুহাতে তিনি চোখ পরিষ্কার করতে থাকেন, কিন্তু না, এ তো তার ভ্রম নয়। সত্যি সেখানে প্রাসাদ বলে কিছুই নেই। ভয়ে আর্তনাদ করে ওঠেন তিনি। সর্বনাশ! তার বুকের কলিজা নয়নের মুনি বুদুর সে কোথায় গেল? তার কি হলো? এবারে তার আর বুঝতে বাকি থাকে না, সবই সেই শয়তান জাদুকর আলাদিনের ভেলকি। সুলতান ছুটে ফিরে আসেন নিজের প্রাসাদে। ছাদের উপরে উঠে আবার ভালো করে দেখতে থাকেন, কিন্তু না, তার দেখার কোনো ভুল নয়। পাশে
ময়দান, সেখানে প্রাসাদ বলে কিচ্ছু নেই। কখনো যে ছিল তার কোনো চিহ্ন মাত্র নেই। কন্যার শোকে পাগল প্রায় সুলতান নিজের চুল দাড়ি ছিঁড়তে থাকেন। ইয়াল্লাহ ইয়াল্লাহ, এ কি করলে তুমি? কি এমন পাপ আমি করেছিলাম? আমার একমাত্র চোখের মনি মেয়েকে তুমি কেড়ে নিলে। একটি ছোট্ট শিশুর মতো তিনি আল্লাহ ফুঁপিয়ে কাঁদতে থাকেন। উজির এসে পাশে দাঁড়ায়। সুলতান এবার হাউমাউ করে কেঁদে উঠেন। আমার সর্বনাশ হয়েছে উজির, আমার সর্বনাশ হয়েছে। আলাদিন শয়তানটা সত্যি একটা জাদুকর ছিল। সে আমাকে ধোঁকা দিয়ে শাহজাদিকে শাদী করে উধাও হয়ে গেছে। উজির মনে মনে হাসে, কিন্তু মুখে বলে, আল্লাহর অপার কৃপা, আল্লাহর অপার লীলা, তিনি যা করবেন তা কেউ এড়াতে পারবে না জাহাপানা। কিন্তু আমি তো শুনেছি আলাদিন দলবল নিয়ে শিকারে গেছে। সুলতান ক্রোধে ফেটে পড়েন। এখনই সিপাহী পেয়াদা পাঠাও, যেখানে পাও তাকে কোমরে দড়ি বেঁধে টেনে হিচড়ে নিয়ে আসো আমার সামনে। আমি তার গর্দান চাই। উজির এবার সাহস করে বলতে পারে, জাহাপানাকে আমি অনেক আগেই সতর্ক করেছিলাম, ছেলেটা একটা ধূর্ত ঠগ জাদুকর। কিন্তু শাহেনশাহ সেদিন আমাকে ভর্ৎসনা করেছিলেন। এ কথার কোনো জবাব দিতে পারে না সুলতান। মাথা নিচু করে ঘাড় নেড়ে উজিরের কথায় সায় জানান শুধু। উজির বলে, ঠিক আছে, আমি এখনই সিপাহী পাঠাচ্ছি। সত্যি যদি সে শিকারে গিয়ে থাকে, সেখান থেকে পাকড়াও করে নিয়ে আসবে। উজিরের আদেশে সিপাহী সর্দার শখানেক সিপাহী নিয়ে বেরিয়ে যায় শহর ছেড়ে। বেশি দূর তাদের যেতে হয় না। শহর ছাড়িয়ে একটা প্রান্তর, সেটা পার হলে এক গভীর জঙ্গল। এই জঙ্গলেই তাঁবু খাটিয়ে শিকার করতে আসে আলাদিন। সিপাহী সর্দার আলাদিনের সামনে পৌঁছে যথামর্যাদায় কুনিশাদি জানিয়ে সুলতানের ফরমাস জানায়। আপনি আমার গোস্তাকি মাফ করবেন মালিক। আপনার বদন্যতা দেশের কোনো মানুষই ভুলবে না কোনোদিন। আপনি ধনী দরিদ্র সবার প্রাণের দোস্ত। আপনার মতো দরদি বন্ধু এ জগতে হয় না। কিন্তু আমি সুলতানের পেয়াদা, হুকুমের দাস। তার আদেশ অমান্য করার শক্তি আমাদের নেই। তো বেশ, তো কি আদেশ বলো শুনি। সে আদেশ আমি কি করে আপনাকে শোনাবো মালিক? সে তো মুখে আনতেও আমার জিভ আড়ষ্ট হয়ে যায়। বুঝতে পারছি তোমরা বড়ই বিব্রত বোধ করছো, কিন্তু তার কোনো প্রয়োজন নেই। দ্বিধাহীন চিত্তে অসংকোচে বলো কি তার হুকুম। সুলতানের আদেশ তোমাদের যেমন আমারও তেমনি শিরোধার্য। আর কুণ্ঠিত হয়ে না বন্ধু, বলো কি তার আদেশ। কি কারণে জানি না সুলতান আপনার প্রতি ক্রুদ্ধ হয়েছেন। তার হুকুম আপনাকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে তার সামনে হাজির করতে হবে। আপনি মহামান্য আমির, সুলতানের জামাতা। এ কি কাজ আমাদের ঘাড়ে তিনি চাপিয়ে দিয়েছেন? বলুন মালিক, এখন আমি কি করি? কি আবার করবে? সুলতানের যা আদেশ তা অক্ষরে অক্ষরে পালন করবে, তাই তোমার একমাত্র কাজ। তাই করবে। এসো, আমার কোমরে দড়ি বাঁধো, আমি প্রস্তুত। আলাদিন তার ঘোড়া থেকে নেমে দাঁড়ালো। সিপাহীরা তার কোমরে দড়ি বেঁধে প্রাসাদে এনে হাজির করলো। আসার পথে আলাদিনের এই বন্দিদশা দেখে শহরবাসী আহত হলো সবাই। চোখের জল ফেলল অনেকে। কিন্তু সুলতানের হুকুম, মুখে কেউ কোনো প্রতিবাদ করতে সাহস করলো না। কি কারণে জামাতার এই সাজা জানার জন্য সারা শহর ভেঙে পড়লো প্রাসাদের চারপাশে। লোকে লোকারণ্য, কেউ কিছু বলতে পারে না। কেন সুলতান জামাতার প্রতি এত রুষ্ট হয়েছে? সিপাহীরা আলাদিনকে টানতে টানতে প্রাসাদের ভিতরে প্রবেশ করে। বাইরে তখন উত্তাল জনসমুদ্র, একটা চাপা গর্জন। বেশ বুঝতে পারা যায় জনতার রোষে ফেটে পড়তে চাইছে।
আলাদিন প্রাসাদের অন্তরালে অদৃশ্য হয়ে গেলেও একটি মানুষও প্রাসাদের সামনে থেকে নড়ে না, বরং ক্রমশ ভিড় বাড়তে থাকে। ধীরে ধীরে জনতা সোচ্চার হয়ে ওঠে। দীন দয়াল মালিক, আলাদিনের মুক্তি চাই, সাচ্চা হীরা, আলাদিনকে ছেড়ে দাও, ছেড়ে দাও। সুলতান রাগে ফুঁসছিলেন। আলাদিনকে দেখা মাত্র তিনি কোনো রকম জিজ্ঞাসাবাদ না করেই হুকুম দিলেন, কতল করো। আমি আর এক মুহূর্ত এই শয়তান ঠগের মুখ দর্শন করতে চাই না। জল্লাদ দোতলার ছাদে নিয়ে গেল আলাদিনকে, কারণ জনতা তখন বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বাগানের বাইরে ছাদের উপরে নিয়ে আলাদিনকে সে হাঁটু গেড়ে বসতে বলল। এবার মারমুখী জনতাকে আর বাধা দিয়ে রাখতে পারল না সিপাহী পেয়াদারা। সুলতান প্রমাদ গুনলেন, এই জনতার রোষ শান্ত হওয়ার নয়। জল্লাদকে নিরস্ত হতে হুকুম দিলেন। ঠিক আছে, শহরবাসীর অনুরাধে আয়ে যাত্রায় আমি ওর প্রাণ ভিক্ষা দিলাম। এবার জনতা শান্ত হলো খানিকটা। সুলতানের সামনে আলাদিনকে হাজির করা হলো। তিনি বললেন, জনতার দাবিতে তুমি এবারের মতো প্রাণে রক্ষা পেলে, কিন্তু আমার আদরের দুলালি বুদুরকে যদি ফিরিয়ে না দাও, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। আলাদিন বুঝতে পারে না বুদুরকে ফিরিয়ে দেওয়ার প্রশ্ন উঠছে কেন। অবাক হয়ে জিজ্ঞেস করে, শাহজাদি বেগম হলেও সে আপনারই কন্যা আছে। আপনি যেমন দুবেলা তাকে দেখতে যান তেমনি যাবেন। আপনার কাছে ফিরিয়ে নিয়ে কি করবেন, আর কেনই বা নিবেন? আমার অপরাধ কি জাহাপানা? কেন, তুমি কি কিছুই জানো না? না হুজুর, ও পাশের জানালার পর্দা সরিয়ে দেখো, তোমার প্রাসাদ কোথায় গেল। আলাদিন দেখে হতাশায় ভেঙে পড়ে। সত্যি সেই দৈত্যের তৈরি করা প্রাসাদটার কোনো চিহ্ন মাত্র নেই। তৎক্ষণাৎ সে বুঝতে পারে এ সেই মরক্কো জাদুকরটার শয়তানি। সে ছাড়া এ অঘটন আর কেউ ঘটাতে পারে না। শোনো আলাদিন, তোমার প্রাসাদ টাসাদ চুলোয় যাক, আমার মেয়েকে তুমি ফেরত এনে দাও। না হলে এ যাত্রা তোমার গর্দান বাঁচলেও আখেরে আমি তোমাকে ছাড়ব না। জাহাপানা, কেউ কারো ভাগ্য এড়াতে পারে না। সুতরাং আমি এও জানি আমার নসিবে যা লেখা আছে তা কখনোই খণ্ডন করতে পারবো না। আর মৃত্যুর কথা বলছেন, ও ভয়ে আমি ভীত নই কখনোই। তবে শাহজাদি বুদুর যেমন আপনার প্রাণাধিক কন্যা, আমারও তেমনি বুকের কলিজা। তাকে ছাড়া আমিও প্রাণে বাঁচতে পারবো না। যেভাবেই হোক তার সন্ধান আমাকে করতেই হবে। ওসব ভালোবাসার কথা রাখো। আমি তোমাকে 40 দিন সময় দিলাম, তার মধ্যে শাহজাদিকে ফিরিয়ে নিয়ে আসবে তুমি, এই আমার হুকুম। তা না হলে পৃথিবীর যে প্রান্তে তুমি পালিয়ে থাকো, আমার প্রহরীরা তোমাকে পাকড়াও করে আনবেই। আমি জ্ঞানত কোনো পাপ করিনি জাহাপানা। জানি না কার চক্রান্তে অথবা কোন অভিশাপে এমন দুর্ভাগ্য আমার ঘটেছে। যাই হোক, আমি পথে বেরোচ্ছি। বুদুরকে যদি ফিরিয়ে আনতে না পারি, তবে এই জীবন আমি রাখবো না। আর সময় নষ্ট না করে তখনই আলাদিন নিরুদ্দেশের পথে বেরিয়ে পড়ে। সারা দিন ধরে একটানা পথ চলে এক সময় যখন ক্লান্ত অবসন্ন হয়ে পড়ে, তখন কোনো গাছতলায় বসে একটু জিরিয়ে নেয়। নদীর জল আর গাছের ফল খেয়ে ক্ষুধা তৃষ্ণা মেটায়। তারপর আবার চলতে শুরু করে। কত গ্রাম গঞ্জ শহরে পৌঁছায়। সেখানে জনে জনে জিজ্ঞেস করে, তোমরা কি কেউ একটা বুড়ো জাদুকরকে দেখেছ? সে আমার বিবিকে নিয়ে পালিয়েছে। কেউই আলাদিনকে কোনো আলোর নিশানা দিতে পারে না। এভাবে দিনের পর দিন অতিক্রান্ত হতে থাকে। হতাশায় আলাদিন ভেঙে পড়ে। জাদুকর মহা ধূর্ত। সে যে কোথায় নিয়ে চলে গেছে তার বুদুরকে, কেউ কি তার হদিশ বলতে পারবে? শুধু এভাবে দেশে বিদেশে ঘুরে বেড়ালে কি কোনো ফায়দা হবে? একদিন একটা বিশাল বিস্তৃত নদীর সামনে এসে আলাদিনের গতি রুদ্ধ হয়ে গেল।
ওপারে যাওয়ার কোনো যানবাহন নেই, অথচ নদী পেরোতে না পারলে সামনে চলারও পথ নেই। কুলে বসে বসে সে ভাবতে থাকে, এই পোড়া জীবন রেখে আর কি লাভ? বুদুরকে যদি ফিরে নাই পাই, কি হবে এই জীবনে বেঁচে থেকে? সামনে স্রোতস্বিনী নদীর কালো জল যেন তাকে হাত ছানি দিয়ে ডাকছে, বলছে, আর কেন আলাদিন? তোমার ইহজগতের লীলা সাঙ্গ হয়েছে, এবার আমার কোলে এসে দেহ রক্ষা করো। আলাদিন আর স্থির থাকতে পারে না। কি এক অব্যক্ত যন্ত্রণায় সে গগন বিদারী চিৎকার করে ওঠে, আল্লাহ, এ কি তোমার বিচার? কি এমন পাপ আমি করেছি তোমার দরবারে, যা সাজা এভাবে তুমি আমাকে দিলে খোদা? আল্লাহ আল্লাহ! কান্নায় ভেঙে পড়ে আলাদিন। সেই নদীর উপকূলে ঘাসের শয্যায় গড়াগড়ি যায় তার সুন্দর দেহখানা। হাত পা ছুঁড়ে দাপাদাপি করতে থাকে, মাথার চুল ছিঁড়ে জামা কাপড় ফালাপালা করে ফেলে, প্রায় উন্মাদের দশা। দুই হাতের তালু দিয়ে থুতনি গাল ঘষতে থাকে। হঠাৎ এক আশ্চর্য কাণ্ড ঘটে গেল। আলাদিনের ডান হাতের তর্জনীটা সেই জাদুকরের দেয়া আংটিটা পরা ছিল। পাহাড় গুহায় নিচে নামার আগে শয়তান বুড়োটা এই আংটিটা আলাদিনকে পরিয়ে দিয়ে বলেছিল, যদি কখনো বিপদ ঘনিয়ে আসে তবে এই আংটি যেন ঘষে সে। তাহলে সঙ্গে সঙ্গে এক দৈত্য এসে দাঁড়াবে তার সামনে, তাকে যা করতে বলবে সে করে দেবে। এই আংটির দৌলতেই একদিন সে পাহাড়ের মৃত্যু গুহা ফাঁদ থেকে পরিত্রাণ পেয়ে ঘরে ফিরতে পেরেছিল। আজ এতদিন সেই আংটিটা সে হাতেই পড়েছিল, কিন্তু তার কথা একেবারেই ভুলে গিয়েছিল। আজ গালের সঙ্গে হাতের তালু ঘষতে ঘষতে আংটিটাও ঘষা লেগে গেল, আর সঙ্গে সঙ্গে অভাবনীয় ঘটনাটি ঘটে গেল। দৈত্যটি আবির্ভূত হলো তার সামনে, মাথা আনত করে কুর্নিশ জানিয়ে বলল, আমি আংটির গোলাম, আমার অসাধ্য কিছু নেই। আপনি এখন আংটির মালিক, সে কারণে আপনি আমার প্রভু। হুকুম করুন মালিক, কি করতে হবে? বান্দা প্রস্তুত। আলাদিনের চোখে আশার আনন্দ নেচে ওঠে। আলাদিন বলে, শোনো বান্দা, আমি সেই মরক্কোর বুড়ো জাদুকরের প্রতিহিংসার শিকার হয়েছি। পাহাড় গুহা থেকে আশ্চর্য জাদুর চেরাগ উদ্ধার করে এনেছিলাম আমি। সেই চেরাগের বান্দা দৈত্য আমার দাস ছিল। তাকে দিয়ে আমি এক সুরম্য প্রাসাদ তৈরি করিয়েছিলাম। চীন সুলতানের কন্যা শাহজাদি বুদুরকে শাদী করে পরম আনন্দে বসবাস করছিলাম সেখানে। কিন্তু আমার অসতর্কতার দোষেই ওই শয়তান আমার চেরাগ হাতিয়ে নিয়েছে, এবং তার ফলে সে আমার বিবিকে শুদ্ধ প্রাসাদটা তুলে নিয়ে গেছে। হাওয়া হয়ে গেছে, কোথায় তুলে নিয়ে গেছে আমি কিছুতেই হদিস করতে পারছি না। এখন তুমি একমাত্র ভরসা। আমার বিবি আর সেই প্রাসাদটাকে ফিরিয়ে নিয়ে আসো, এই আমি চাই। আলাদিনের কথা শুনে দৈত্য মাথা নিচু করে বলল, আপনার সব হুকুম আমি তামিল করতে পারি, কিন্তু এই হুকুম আমাকে করবেন না মালিক। এই কাজ আমি করতে পারবো না। আলাদিন অবাক হয়ে বলে, কেন? তুমি যে বললে কোনো কাজই তোমার অসাধ্য নয়। এই পৃথিবীর কোনো কাজ আমার অসাধ্য নয়, কিন্তু চেরাগের মালিক দৈত্য আমার ওস্তাদ, তার কাজের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ আমি করতে পারবো না। দৈত্যের কথা শুনে আলাদিনের মন আবার হতাশায় ভেঙে পড়ে। তবে কি উপায় হবে? প্রাসাদটা যদি সে না নিয়ে আসতে পারে, তবে আর শাহজাদি বুদুরকে উদ্ধার করা যাবে কি করে? দৈত্যটা বলল, আপনি যদি হুকুম করেন আমি আপনাকে ওই প্রাসাদের সামনে পৌঁছে দিতে পারি, তারপর যদি পারেন আপনি উপায় করে নেবেন। আলাদিন এবার একটু আশার আলো দেখতে পায়, বলে, ঠিক আছে, তাই করো, ওই প্রাসাদের সামনেই আমাকে পৌঁছে দাও। দৈত্য আলাদিনকে পিঠে তুলে নিয়ে মুহূর্তের মধ্যে উড়ে মরক্কোর সেই নির্জন জঙ্গল প্রান্তরে রক্ষিত প্রাসাদের পশ্চাৎ দিকে নামিয়ে দিল। আলাদিন দেখা মাত্র চিনতে পারে এই তার প্রাসাদ,
বুঝতে অসুবিধা হলো না কোন জানালাটা তার নিজের আর কোন জানালাটা শাহজাদি বুদুরের শয়নকক্ষের। একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে সে অধীর হয়ে অপলক চোখে তাকিয়ে রইল বুদুরের কামরার দিকে। কিন্তু অনেক সময় চলে যায়, জানালায় কারো ছায়াও দেখতে পেল না আলাদিন। তবে কি শয়তান জাদুকরটা বুদুরকে অন্য কোথাও সরিয়ে নিয়েছে? অতি সন্তর্পণে সাবধানে সে এক পা করে এগিয়ে আসে, এদিক ওদিক উকিঝুঁকি দিয়ে দেখে নেয় কোথাও কেউ তাকে লক্ষ্য করছে কিনা। অন্য কোনো লোকের দৃষ্টিতে পড়লে আশঙ্কার কিছু নেই, কিন্তু ওই বদমাইশটার নজরে পড়লে নসিবে অনেক দুঃখ আছে। কিন্তু চারদিক নিথর, নিস্তব্ধ, জনমানবের কোনো সারা শব্দ পায় না সে। জাদুকরটা প্রাসাদ শুদ্ধ বধূরকে এখানে নিয়ে আসার পর শাহজাদি আলাদিনের শোকে দুঃখে কাতর হয়ে শয্যা গ্রহণ করেছে। সে আর এখন পালঙ্ক ছেড়ে ওঠে না, খায় না, ঘুমায় না। তার একমাত্র চিন্তা কি করে সে আলাদিনের সঙ্গে আবার মিলিত হবে। আশঙ্কায় তার বুক কাঁপে। শয়তান বুড়োটা প্রতিদিনই একবার করে আসে তার ঘরে, অনেক মিষ্টি মিষ্টি কথা বলে মন ভেজানোর চেষ্টা করে। বুদুর বুড়োটার দিকে ফিরেও তাকায় না, সর্বাঙ্গ তার ঘৃণায় জ্বলে যায়। কিন্তু এও বুঝতে পারে বদমাইশটা সহজে তাকে নিস্তার দেবে না। এখন সে মুখে মধু ঢেলে কথা বললেও কিছুদিন বাদেই তার আসল চেহারা মেলে ধরবে সে। তার পাশবিক অত্যাচারের লোলুপতা থেকে কি করে নিজেকে রক্ষা করবে ভাবতে পারে না। সূর্য ঢলে পড়ে, একটু পরেই রাত্রির কালো অন্ধকার নেমে আসে। এখনো জানালায় এসে দাঁড়ালো না শাহজাদি। তবে কি সে ঘরে নেই? আংটি ঘষতেই আবার সেই দৈত্য এসে দাঁড়ালো। আলাদিন বলল, আমি তো সারাদিন শাহজাদির ঘরের জানালায় চোখ রেখে দাঁড়িয়ে আছি, কিন্তু সে তো জানলার ধারে কাছে এলো না। একবার খোঁজ নিয়ে বলো সে কোথায়, এই প্রাসাদে কি নেই? দৈত্য পলকে অদৃশ্য হয়ে আবার পলকেই ফিরে এসে বলল, না হুজুর, তিনি এই ঘরেই শুয়ে আছেন, কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছেন, শয্যা ছেড়ে বড় একটা উঠেন না। তুমি এক কাজ করো, এক খোঁজা দাসের বেশে তাকে গিয়ে বলো সে যেন একবার জানালার পাশে এসে দাঁড়ায়। জো হুকুম মালিক। দৈত্য অদৃশ্য হয়ে গেল। এক দাসের রূপ ধরে সে শাহজাদি কামরার ঢুকে বলে, শাহজাদি, একবার মেহেরবানি করে জানলার পাশে এসে দাঁড়ান, দেখুন বাগানে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। অনিচ্ছা সত্ত্বেও শাহজাদি উঠে এসে জানালার পাশে দাঁড়ায় এবং আলাদিনকে দেখতে পেয়ে এক অব্যক্ত অস্ফুট আর্তনাদ করে ওঠে। ও তুমি তুমি এসেছো? আর এদিকে আসো, জানালার কাছে এসে দাঁড়াও প্রিয়তম। কোনো ভয় নেই, শয়তানটা এখন প্রাসাদে নেই। কোথায় কার সর্বনাশ করতে বেরিয়েছে সেই রাতে একেবারে খানা পিনার আগে আর ফিরবে না। আলাদিন জানালার সামনে এসে দাঁড়ায়। বুদুর হাত বাড়িয়ে আলাদিনের চিবুক অধর স্পর্শ করে। আমি আল্লাহর কাছে সারাক্ষণ মোনাজাত করেছি, জানতাম তিনি আমার মিনতি ফেলতে পারবেন না, কিন্তু আজই যে তোমার দেখা পাবো তাও ভাবতে পারিনি। বুদুরের ইশারায় দাস প্রাসাদের ফটক উন্মুক্ত করে দিল। শাহজাদি বলল, আর দেরি করো না, চটপট করে ভিতরে চলে এসো। আলাদিন ঘরে আসতেই বুদুর দরজা বন্ধ করে দিয়ে স্বামীর বুকে ঢলে পড়ে। কান্নায় সে ভাসিয়ে দেয় আলাদিনের বুক। আলাদিন ওকে সান্ত্বনা দিতে থাকে। কেঁদো না প্রিয়তমা, আমি যখন একবার এসে পড়েছি ওই শয়তান জাদুকরটাকে আমি এবার দেখে নেব। তুমি কিচ্ছু ভেবো না। এখন বলো, তোমার ঘরে লুকোবার জায়গা আছে কোথাও? খুব আছে। ওই যে দেখছো মেহগনি কাঠের বড় আলমারিটা, ওটাই আমার সাজ পোশাক থাকে। ওর মধ্যে দিব্যি তুমি শুয়ে ঘুমিয়ে কাটিয়ে দিতে পারবে। আরে না, ঘুমানোর দরকার নেই।
আজ রাতে কেল্লা ফতে করে তোমাকে নিয়ে আমি দেশে ফিরে যেতে চাই। আচ্ছা, জাদুর চেরাগটার কথা বুড়ো তোমাকে কিছু বলেছে? ওটা কোথায় আছে জানো? হ্যাঁ, বলেছে। সেই চেরাগের জাদুতেই নাকি তুমি এই প্রাসাদ বানিয়েছিলে। আমার পোড়া কপাল, ওই শয়তানটার ধোকায় ভুলে তোমার ওই চেরাগটা আমি লোকটার কাছে বিনিময় করে নতুন একটা চেরাগ নিয়েছিলাম। তখন কি জানতাম ও চেরাগ বাতি আলো জ্বালানোর জন্য নয়, ওর মধ্যে এমন জাদু আছে যা দিয়ে তামাম বিশ্ব সংসার পায়ের তলায় রাখা যায়। আমি বুঝবো কি করে? আমাকে তো তুমি বলনি কোনোদিন। বুড়োটা আমাকে সব বলেছে। এও বলেছে এই চেরাগের মায়া বলে দুনিয়ার সব সুখ বিলাস সে আমার পায়ে এনে নিবেদন করতে পারে। শুধু একবার তার কথায় রাজি হলেই হলো। শয়তানটা কত রকম লোভ দেখায় জানো? বলে, চাও তো যে কোনো দেশের শাহেনশাহের বেগমকে এনে তোমার বাদী করে রাখতে পারি। আলাদিন হাসে। তা মিথ্যে বলেনি। ও এমনই চেরাগ যার জাদুতে অসাধ্য সাধন করা যায়। এন্ড সে তো তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ। এই যে ইমারত, এর এক একটা জানালার কারুকার্য 7 সুলতানের ধন সম্পত্তির চাইতেও অনেক বেশি দামি। এসব কি পৃথিবীর কোনো মানুষের চেষ্টায় সংগ্রহ করতে পারে? আচ্ছা থাক ওসব কথা, এখন বলো দেখি ওই চেরাগটা কোথায়? বুড়ো কি ওটা কোথাও লুকিয়ে রেখে যায় নাকি সঙ্গে সঙ্গে নিয়ে ঘোরে? আমি অনেক চেষ্টা করেছি হাতানোর, কিন্তু বুড়োটা মহা ধূর্ত ধড়িবাজ। ও বস্তু সে নিজের কাজ ছাড়া করে না। জামার তলায় তলপেটে গুজে রাখে সব সময়। দরজা বন্ধ করে রাতে ঘুমায়, কিন্তু তখনও ওটা ওর তলপেটেই গোঁজা থাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কোনো চিন্তা নাই। তোমাকে আজ রাতে খানিকটা ঢং করে অভিনয় করতে হবে। কিরকম? লোকটা রাতে ফিরে তোমার সঙ্গে দেখা করতে আসবে তো? ও বাবা, তা আবার আসবে না? রোজই তো ও মনে বড় আশা নিয়ে আমার ঘরে আসে। নানা প্রলোভনে ভুলিয়ে আমাকে শয্যা সঙ্গিনী করতে চায়। কিন্তু আমি যখন ওর দিকে 20 নজর এনে বলি, জানে বাঁচতে চাস যদি আমার ঘর থেকে সোজা বেরিয়ে যা, তখন আর একটিও কথা বলতে পারে না। ভীতু পেঁচার মতো পালিয়ে যায়। আচ্ছা আচ্ছা, কিন্তু আজ তোমাকে অন্য চাল চালতে হবে। সে যে গুজে খুব দামি দামি গয়না পরে এবং জমকালো সাজ পোশাক পরে একেবারে রূপসী সেজে বসে থাকবে। লোকটা ঘরে ঢোকা মাত্র উঠে গিয়ে ওর হাত ধরে পালঙ্কে এনে বসাবে। ইনিয়ে বিনিয়ে বলবে তোমার মত বদলে গেছে, মনে আর কোনো খেদ নেই। ইস, এখন তোমার বিবি হতে তোমার আর কোনো আপত্তি নেই। ছি, কি যে আজে বাজে অলক্ষণে কথা সব বলো না, তা ঠিক নেই। এত ঘাবড়াচ্ছ কেন? আগে পুরোটা শোনো, তারপর যা বলার বলবে। বেশ, বলো। কিন্তু আমি তোমাকে আগে থেকেই বলে রাখছি, ওই শয়তানটার বেশি কাছে কিন্তু আমি যেতে পারবো না। তুমি হয়তো মতলব এঁটেছো বুড়োটা ঘুমিয়ে পড়লে ওর তলপেট থেকে চেরাগটা বের করে নিতে পারবো, কিন্তু অত সহজ ভেবো না। বুড়োর ঘুম খুব পাতলা। খুট করে ছোট্ট একটা আওয়াজ শুনলে শুয়ে শুয়ে এসে ঘুমায়। এই কে রে? আমাকে অত বোকা আর দুর্বল ভাবলে কি করে প্রিয়তমা? বুড়ো হাবড়াদের ঘুম খুবই পাতলা হয় আমি জানি। ওদিকে যাব না। বুড়োটাকে এমন শিক্ষা দিতে হবে যাতে ইহজীবনে ওর ঘুম আর না ভাঙে। বিষ? হ্যাঁ, বিষ। কিন্তু এখানে কোথায় পাবে বিষ? একেবারে জনমানব শূন্য একটা জঙ্গল জায়গা। 2-4-10 দিনের পথ হাঁটলেও তো কোনো গ্রামগঞ্জ বা দোকানপাট মিলবে না। বিষ কোথায় পাবে? তুমি সেজে গুজে তৈরি হও, বিষের ব্যবস্থা আমি করব।
শুধু কায়দা করে খাবারের সময় শরবত বা মদের পেয়ালায় মিশিয়ে দিতে হবে তোমাকে। বুদুর গোসলখানায় গোসল করতে ঢুকে। আলাদিনের হাতে আংটিটা আলাদিন ঘষে। দৈত্য এসে হাজির হয়। আলাদিন হুকুম করে, জহর ঠোঁটে লাগানো মাত্র ঢলে পড়বে এমন জহর চাই খানিকটা, এখনই। দৈত্য অদৃশ্য হয়ে যায়। প্রায় সঙ্গে সঙ্গেই আবার আবির্ভূত হয়ে আলাদিনের হাতে একটা পুড়িয়া তুলে দিয়ে বলে, এর মধ্যে যে বিষ আছে তাতে লক্ষ মানুষকে মারার পক্ষে যথেষ্ট। গোসলখানা থেকে ফিরে এলে আলাদিন বিষের পুড়িয়াটা বুদুরের হাতে দিয়ে বলে, খুব সাবধানে, ভুলেও কখনো না ধুয়ে হাত মুখে লাগাবে না। এর এক কণা মাত্র বিষ বুড়োটাকে মারার জন্য যথেষ্ট। কায়দা করে জাদুকরটার পেয়ালায় মিশিয়ে দিতে হবে খানিকটা। কিন্তু কি করে দেবে? লোকটা যদি তোমার হাতে কিছু একটা আছে বুঝতে পেরে সন্দেহ করে? সেভাবে হাতে আমি ধরবো না। তুমি বলছো এত মারাত্মক বিষ কণা মাত্র জিভে ঠেকলে অক্কা পাবে? তাহলে পুড়িয়াটা খুলে আমার ডান হাতের তর্জনীর ডগায় খানিকটা মাখিয়ে নি। শরবতী খাক আর শরাবি খাক, সে পেয়ালায় আঙ্গুলটা আলতো করে ডুবিয়ে দিতে অসুবিধা হবে না আমার। সাবাস সাবাস। যথাসময়ে বুড়ো জাদুকর প্রাসাদে ফিরে আসে। খবর পেয়ে বুদুর আলাদিনকে তার সাজ পোশাকের আলমারিতে লুকিয়ে রাখে। পরে আশ্চর্য কুশলতায় বুড়ো এবং বুদুর দুজনে একসঙ্গে খানাপিনার টেবিলে গিয়ে বসে। এর একটু পরে শরবতের পেয়ালায় চুমুক দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বুড়োটা। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে আলমারি খুলে আলাদিনকে বের করে বুদুর। খতম হয়ে গেছে। আলাদিন বুড়োর কাছে গিয়ে জামার তলায় হাত ঢুকিয়ে তলপেট থেকে চেরাগটা বের করে নেয়। অল্প একটু ঘষতেই চেরাগ দৈত্য এসে হাজির হয়ে সালাম ঠুকে বলে, ত্রিভুবনের অধিপতি আমি, আমার অসাধ্য কিছুই নেই। একমাত্র এই চেরাগ ছাড়া আমি কারো দাসত্ব করি না। চেরাগ এখন আপনার হাতে, সুতরাং আপনি আমার একমাত্র প্রভু। এখন আদেশ করুন মালিক, বান্দার কি করতে হবে। শোনো চেরাগের বান্দা, প্রাসাদ যেমন আছে তেমনি অবস্থায় আলতোভাবে তুলে নিয়ে আগে যেখানে ছিল সেখানে বসিয়ে দাও। দেখো আমাদের, বিশেষ করে শাহজাদি বুদুরের যেন কোনো ঝাঁকুনি না লাগে। জো হুকুম মালিক। পরক্ষণেই আলাদিন বুঝতে পারল গোটা প্রাসাদ মহাশূন্যে উঠে যাচ্ছে। এর কিছুক্ষণ মধ্যেই সে দেখতে পেল তার স্বদেশে চীনের সেই সুলতান প্রাসাদের পাশে এসে গেছে তারা। সুলতান বুঝতে পারলেন আলাদিন নির্দোষ। জামাইকে বুকে টেনে নিয়ে তিনি আদর করে বললেন, সন্তান স্নেহে অন্ধ হয়ে সবকিছু না জেনে আমি তোমাকে অনেক কষ্ট লাঞ্ছনা দিয়েছি বাবা। কিছু মনে রেখো না। তুমি তো জানো বাবা, আমি আমার রাজ্য খোয়াতে রাজি আছি, কিন্তু আমার প্রাণাধিক কন্যা বুদুরের কেশও আমি ছুতে দেব না কাউকে, কোনো শয়তানকে। আমি আপনার মনের অবস্থা সে সময় বুঝতে পেরেছিলাম আব্বাজান। যাক, যা হয়ে গেছে তার মনে পুষে রেখে লাভ নেই। আপনার কন্যাকে ফিরে পেয়ে আবার আপনি আনন্দ মুখর হতে পেরেছেন, এই আমার পরম ভাগ্য। আলাদিন তার দাসদের বলল, ওই শয়তান জাদুকরের লাশটা নিয়ে ভাগাড়ে ফেলে দিয়ে আয়। শিয়াল শকুনে ছিঁড়ে ছিঁড়ে তার খাক, সেই হবে তার যোগ্য পুরস্কার। সুলতানের প্রাসাদে ও সারা শহরে উৎসবের বাদ্যি বেজে উঠল। সুলতান ঘোষণা করলেন, শাহজাদি ফিরে আসার আনন্দে ফাটকের কয়েদিদের ছেড়ে দেওয়া হলো। যে যেখানে আছো আনন্দ করো, নাচো, গাও ইচ্ছে মতো। দলে দলে হাজার হাজার মানুষজন এসে প্রাসাদে পাত পেরে পরিতৃপ্তি করে খেয়ে যেতে লাগলো। সুলতান, কোষাগার
উন্মুক্ত করে দিলেন। দু হাতে ধন রত্ন বিতরণ করা হতে লাগলো। এরপর আলাদিন বুদুরকে নিয়ে সুখ সম্ভোগের মধ্যে দিন কাটাতে থাকে। দিনে দিনে মাস অতিক্রান্ত হয়, মাসে মাসে বছরও ঘুরে আসে, কিন্তু বুদুর সেই পরম সংবাদটি আর শোনাতে পারে না কাউকে। বিবাহিত জীবনের শ্রেষ্ঠ ফসল হচ্ছে সন্তান। সেই সন্তানের আগমন বার্তায় এসে পৌঁছল না দেখে সুলতান বেগম এবং অন্যান্য আত্মীয় স্বজন পরিজন সবাই উদ্বিগ্ন হলেন। তবে কি শাহজাদি বুদুর বন্ধা? একটি সন্তানও এলো না তার গর্ভে। বুদুর বিষণ্ণ বদনে একা একা বসে ভাবে, একটি সন্তানই যদি কোলে না এলো, তবে এই জীবনে কিসের সুখ, কিসের আনন্দ? চেনা জানা যে যা বলল সে পালন করতে কসুর করল না। কত পানি পড়া, ঝাড়ফুঁক, টোটকা করা হলো, কিন্তু কোনো ফল এলো না। আলাদিন স্ত্রীকে সান্ত্বনা দেয়, অত ভাবো কেন প্রিয়তমা, আমরা কি এখনই বুড়ো হয়ে গেছি? অঢেল যৌবন তো পড়ে রয়েছে, আজ হয়নি কাল হবে, ও নিয়ে অত মন খারাপ করতে নেই। আমরা কোনো পাপ করিনি, দেখো আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চাইবেনি। কিন্তু আলাদিনের এই সান্ত্বনা বাক্যে বুদুরের খাঁ খাঁ করা শূন্য হৃদয় পূর্ণ হতে পারে না। একটা গভীর দীর্ঘশ্বাস কোনো রকমে চেপে বলতে পারে, না, ওসব আমি ভাবি না। তুমি আছো, আমি আছি, আমার আর ভাবাটাই বা কি? তুমি তো আমার সব হৃদয় জুড়ে রয়েছ। একটু থেমে আলাদিনের বুকে মাথা রেখে বুদুর বলে, একটা কথা বলবো? আলাদিন অবাক হয়, এমন কি কথা যার জন্য বুদুর এত দ্বিধা সংকোচে ভনিতা করছে? কি ব্যাপার? অমন কিন্তু কিন্তু করছো কেন? চটপট বলেই ফেলো না। শহরে এক গুণী বৃদ্ধা এসেছেন, শুনলাম তিনি নাকি খুব মহৎ। যেসব মেয়ের সন্তান হয় না তাকে দর্শন করলেই নাকি গর্ভবতী হয়। তুমি এসবে মত দেবে কিনা জানি না, তবে একবার চেষ্টা করে দেখলে কেমন হয়? তাই বলো? তা আমার অমত হবে কেন? বেশ, তাকে এখনই ডেকে পাঠাচ্ছি। 4 জন দাসকে ডেকে পাঠিয়ে দিল সেই বৃদ্ধাকে আনার জন্য। অল্পক্ষণের মধ্যেই সেই সন্ত বৃদ্ধা আলাদিনের প্রাসাদে এসে পৌঁছালো। সর্বাঙ্গ মোটা কাপড়ের বোরকায় ঢাকা, গলায় দুলছে বহু বিচিত্র এক মালা, সারা অঙ্গে নানা রকম পাথর, ধাতুর চাতকি, পশু পাখির হাড্ডি এবং হরেক রকমের গাছের মূল ইত্যাদি দিয়ে তৈরি এক ভয়ঙ্কর বস্তু। হাতে একখানা আঁকা বাঁকা লাঠি, এক হাতে পিতলের একটা ধূপদানি। দাসরা ওকে শাহজাদি বুদুরের সামনে হাজির করল। বৃদ্ধা আশীর্বাদের ভঙ্গি করে বুদুরকে দোয়া জানালো। বুদুর ওকে আসন গ্রহণ করতে অনুরোধ করে বলল, শুনেছি আপনি সাক্ষাৎ আল্লাহর পয়গম্বর, আপনার অসাধ্য কিছুই নেই। আপনি যখন মেহেরবানি করে আমার গরিবখানায় চরণ তুলে দিয়েছেন, তবে একটুখানি করুণা করে আমার ক্ষুদ্র একটি মনস্কামনা পূর্ণ করুন, এই আমার ইচ্ছা। বৃদ্ধা বলে, আমি বুঝেছি বেটা, তোমার মনের বাসনা আমি জ্ঞাত হয়েছি। ঠিক আছে, যা বলছি মন দিয়ে শোনো। যদি ঠিকঠাক করতে পারো তবে নির্ঘাত পুত্রলাভ হবে তোমার। পুত্রলাভ? আনন্দে বুদুর শিহরিত হয়ে ওঠে সর্বাঙ্গ। বলুন মা, যত দুঃসাধ্যই হোক আমি তা করবই। বলবো, অবশ্যই বলবো মা, কিন্তু সে বস্তু কি তুমি সংগ্রহ করতে পারবে? বুদুরের আর বাঁধ মানে না। বৃদ্ধার পায়ের কাছে এসে হাঁটু গেড়ে বসে 2 পা চেপে ধরে বলে, খুব পারবো, আপনি আদেশ করে দেখুন। আমার স্বামী আলাদিন, এই দুনিয়ায় তার অসাধ্য কিছুই নেই।
ঠিক আছে, তাকে বলো সে যেন একটা রক পাখির ডিম সংগ্রহ করে এনে তোমার শোবার ঘরের মাঝখানে ঝুলিয়ে রাখে। ব্যাস, আর কিছু করতে হবে না। 10 মাস 10 দিন পর দেখবে তুমি পুত্রবতী হয়েছ। এই রক পাখির ডিম কোথায় পাওয়া যায় তাও তোমাকে বলে দিচ্ছি। ককেশাস পর্বতমালার নাম শুনেছ তো? সেই পর্বতের অতি উচ্চ শিখরে রক পাখি ডিম পারে। সেখান থেকে সেই ডিম বহন করে নামিয়ে আনা সহজ কর্ম নয়। ও নিয়ে আপনি কিছু ভাববেন না। আমার স্বামীর কাছে কোনো কাজই কঠিন নয়, অনায়াসে সে এনে দিতে পারবে। এছাড়া আর যদি কোনো আজ্ঞা থাকে করুন। মা, আমি পুত্র লাভের জন্য সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত। আর কিছুর প্রয়োজন নেই মা, সন্তান লাভের জন্য এই যথেষ্ট। এই ডিমটার গুণে তোমার মাতৃত্বের সম্ভাবনা ধীরে ধীরে জেগে উঠবে। এখন সে মরার মতো অসাড় হয়ে পড়ে আছে তোমার দেহের ভিতর। ঠিক আছে বেটা, আজ তাহলে আমি আসি। আমার জন্য আরো অনেকে এসে অপেক্ষা করছে হয়তো। সবার দুঃখ লাঘব করাই তো আমাদের একমাত্র ধর্ম। বুদুর নানা ধনরত্নে বৃদ্ধার ঝুলি পূর্ণ করে দিল। প্রাসাদ ছেড়ে বেরিয়ে যেতে যেতে সে বলল, দেখি যদি সময় পাই কাল আরেকবার আসবো তোমার কাছে। আজ রাতে তোমায় নিয়ে ধ্যানে বসবো, তখন তোমার কথা বলবো প্রভুর কাছে। যদি তিনি প্রসন্ন হয়ে কোনো বাণী দেন আমি তোমাকে জানিয়ে যাব মা। বৃদ্ধা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আলাদিন বুদুরের কক্ষে প্রবেশ করে। কি বলে গেলেন উনি? বুদুর বিষণ্ণ মনে বলে, সে প্রায় অসাধ্য ব্যাপার। আরে বলোই না, আমি আলাদিন। ত্রিভুবনে অসাধ্য বলে কোনো কিছুই নেই আমার কাছে। বলো, পুরো হিমালয় পাহাড়টি তুলে এনে অন্য কোথাও বসে দিতে পারি তুমি যদি বলো। এর চেয়ে কঠিন কাজ আর কি হতে পারে? না না, অত বড় কাজ নয়, তবে খুব সহজও নয়। ককেশাস পাহাড়ের মাথায় রক পাখিরা ডিম পারে, সেই ডিম আমার একটা চাই। কেন, কি হবে তা দিয়ে? বৃদ্ধা বলে গেলেন আমার শোবার ঘরের মাঝখানে একটা রক পাখির ডিম ঝুলিয়ে রাখলে আমি পুত্র সন্তানের মা হব। ও আচ্ছা, এ আর কি কঠিন কাজ। দাঁড়াও, এখনই দৈত্যকে ফরমায়েশ করছি, চোখের পলকে সে হাজির করবে। তুমি এখানে অপেক্ষা করো, আমি আসছি। এই বলে আলাদিন বুদুরকে ছেড়ে নিজের ঘরে চলে যায়। চেরাগ বাতিটা হাতে নিয়ে আলতোভাবে ঘষতেই দৈত্য এসে হাজির হয়। যথাযথ কুর্নিশ করে আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে দৈত্য। আলাদিন দৈত্যকে বলে, জানো বান্দা, আজ এক কাণ্ড করেছে আমার বিবি। এতকাল আমাদের শাদী হয়েছে, কিন্তু বাল বাচ্চা কিছু হয়নি বলে শাহজাদির মন খুব খারাপ। তাই সে আজ এক বৃদ্ধার সাথে দেখা করবে বলে আমার কাছে বায়না ধরেছিল। আমি সেই ফকির বৃদ্ধাকে এনে তার সামনে হাজির করেছিলাম। সে পরামর্শ দিয়ে গেছে আমাদের শোবার ঘরের মাঝখানে একটি রক পাখির ডিম ঝুলিয়ে রাখতে হবে। সেই ডিম নাকি ককেশাস পর্বত শিখরে পাওয়া যায়। তা বান্দা, একটু কষ্ট করে একটা ডিম এনে দাও তুমি। আলাদিনের মুখের কথা শেষ না হতেই বিকট এক চিৎকার করে আর্তনাদ করে উঠল। আলাদিন চোখ তুলে তার ভয়ঙ্কর মুখাকৃতি দেখে শিউরে উঠে দুহাতে ঢেকে ফেলে নিজের মুখ, কিন্তু কিছুতেই বুঝতে পারে না দৈত্যটা এতকাল বাদে আজ হঠাৎ এমন চণ্ডাল মূর্তি ধারণ করলো কেন। উফ, কি ভীষণ তার মুখ! জ্বলন্ত ভাটার মতো তার গোলাকৃতি চোখ দুটো দেখে হৃৎপিণ্ডের ভেতরে কাঁপুনি ধরে গেছে আলাদিনের।
সাহস করে আর তাকাতে পারে না। হাতে মুখখানা ঢেকেই ভয়ার্ত কণ্ঠে বলে, কি কি হলো চেরাগের বান্দা? এত এত গোস্বা হলো কেন তোমার? আমি কি তোমাকে মন্দ কিছু বলেছি? এ কি বলছেন মালিক? এর চেয়ে খারাপ কথা আর কি হতে পারে বলুন? আপনি আমাকে 2-4 ঘা মারতে চাইতেন, পিঠ পেতে দিতাম, কিন্তু এ কি সাংঘাতিক কথা আপনি বলেছেন। নেহায়েত আপনার সঙ্গে আমার এতদিনে অনেকটা মায়া মমতা গড়ে উঠেছে। অন্য মালিকদের মতো আপনি কখনো মুখ গোমরা করে ফাই ফরমায়েশ করেন না। আমি বান্দা দাস, কিন্তু আপনার কাছ থেকে আমি সব সময়ই ভালো ব্যবহার পেয়েছি। সে কারণে আপনার সম্বন্ধে একটা দুর্বলতা জন্মে উঠেছে, তাই আপনি আজ রক্ষা পেয়ে গেলেন। তা না হলে যে কথা আপনি উচ্চারণ করেছেন তা শোনার পর আপনাকে টুটি টিপে আমি মেরে ফেলতাম। আলাদিন আতঙ্কিত হয়ে বলে, কিন্তু বিশ্বাস করো বান্দা, এখনো আমি ঠিক বুঝতে পারছি না আমি খারাপ কি বলেছি। দৈত্য খানিকটা শান্ত হয়ে বলে, তবে শুনুন মালিক, বুঝতে পারছি সজ্ঞানে আপনি ও কথা বলেননি। সেই বৃদ্ধা আপনার অনিষ্ট করার জন্য আপনার বিবিকে ওই সর্বনাশা কুপরামর্শ দিয়ে গিয়েছিল। আপনি হয়তো জানেন না, আমাদের জিন দৈত্যদের সবার উপাস্য ঈশ্বর হচ্ছে পরম পিতা রক। এই বলে দৈত্য 2 কাঁধে কর্ণমূলে এবং নাকে হাত রেখে শ্রদ্ধা জানিয়ে বলল, আপনার হাতে যে চেরাগ সে আমার প্রভু মালিক, কিন্তু রক আমাদের সমস্ত জিন দৈত্যকুলের ঈশ্বর। তার চেয়ে বড় আর কেউ নেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। সুতরাং তার ডিম আপনি আমাকে চুরি করে আনতে বলে কি সাংঘাতিক গর্হিত কাজ করেছেন একটু ভেবে দেখুন। বিশ্বাস করো বান্দা, তোমাদের ঈশ্বরকে এক বিন্দু খাটো করার ইচ্ছা নিয়ে আমি একথা বলিনি। আমি বুঝতে পেরেছি মালিক, আপনি এক দুষ্ট দুরাচারের পাল্লায় পড়েছেন। আপনার বা আপনার বিবির কোনো গুনাহ নেই মালিক। আচ্ছা বান্দা, বলো দেখি, ওই বৃদ্ধার অন্তরে এমন অনিষ্ট করার প্রবৃত্তি হলো কেন? আমি তো তার কোনো ক্ষতি করিনি। কে বলল আপনি তার ক্ষতি করেননি মালিক? তার বড় ভাই সেই বুড়ো জাদুকর দরবেশকে আপনারা বিষ প্রয়োগে হত্যা করেছেন। এ তারই প্রতিহিংসা মালিক। বৃদ্ধা ফকির বেশে সে এসেছিল, আসলে সে কোনো নারী নয়, সেই জাদুকরের আপন ভাই। ভাই হত্যার প্রতিশোধ নিতে সেই শহরে এসেছে। নিজের কোনো বিদ্যা জানা নেই যা দিয়ে সে আপনাকে ঘায়েল করতে পারবে, তাই চক্রান্ত করে এই কথা আপনাকে দিয়ে আমাকে বলিয়ে আপনাকে নিধন করতে চেয়েছিল। কারণ সে জানতো রক পাখির ডিমের কথা শোনা মাত্র আমি আর বিন্দু মাত্র সময় অপেক্ষা করব না, আপনার ঘাড় মোটকে দেব। কিন্তু লোকটার চাল ঠিক মতো খাটলো না। আমি সব বুঝতে পারলাম। তবে এও ঠিক, অন্য সব মালিকের মতো আপনি যদি চেরাগ ঘষেই শুধু বলতেন একটা রক পাখির ডিম এনে দাও, তাহলে মৃত্যু আপনার জন্য অবধারিত ছিল। কিন্তু আপনি প্রতি ক্ষেত্রেই দেখেছি আমাকে দিয়ে কোনো কাজ করানোর জন্য বিস্তারিত ভূমিকা করে কারণ খুলে বলেন। এতে অবশ্য আমি অনেক সময় মনে মনে বিরক্ত বোধ করেছি, কিন্তু শুধু সে কারণেই আজ আপনার প্রাণ রক্ষা হয়ে গেল মালিক। না হলে আপনার লাশ পড়ে থাকতো ওই মেঝে। আলাদিন কেঁপে ওঠে। যাক যাক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমাদের শাস্ত্রে একটা উপদেশ আছে, ধাড়ি কুত্তার চেয়ে ছোট কুত্তাগুলো আরো বেশি পাজি হয়। বুড়ো জাদুকরের চেয়ে তার এই ছোট ভাইটাও আরো মারাত্মক শয়তান। সে আপনার নিধন করতে ক্ষেপে উঠেছে। একটু সাবধানে থাকবেন মালিক, এ আমার নিবেদন। যাই হোক, আমি আপনাকে সর্বদা পাহারা দিয়ে রাখবো, আপনার কোনো চিন্তা নেই। এই বলে দৈত্য অদৃশ্য হয়ে গেল। বুদরের কাছে ফিরে এলো আলাদিন, বলল, শোনো, আমি নিজের কানে ওই বৃদ্ধার কথা শুনতে চাই।
কিভাবে কি করতে হবে নিজের কানে শোনার পর আমি তোমাকে ওই রক পাখির ডিম আনিয়ে দেব। বুদুর বলল, বেশ তো, কাল সকালেই সে আবার আসবে এখানে। তুমি পর্দার আড়ালে দাঁড়িয়ে নিজের কানে সব শুনে নিও। পরদিন সকালে জাদুকরের কনিষ্ঠ সহোদর বৃদ্ধা ফকিরের ছদ্মবেশে আবার এসে হাজির হয় আলাদিনের প্রাসাদে। দাস দাসীরা সমাদর করে নিয়ে যায় তাকে শাহজাদি বুদুরের কক্ষে। আলাদিন আগে থেকেই পর্দার আড়ালে অপেক্ষা করেছিল। তার এক হাতে দড়ির ফাঁস, অন্য হাতে সাদা চকচকে ধারালো তলোয়ার। ছদ্মবেশী বুদুরের সামনে এসে দাঁড়াতেই পর্দার আড়াল থেকে আলাদিন বেরিয়ে এসে ক্ষিপ্ত হাতে দড়ির ফাঁস পরিয়ে দিল তার গলায়। বুদুর হায় হায় করে ছুটে আসে। এ কি করছো তুমি? কিন্তু আলাদিন ততক্ষণে তলোয়ারের এক কোপে লোকটার ধর মুন্ডু আলাদা করে ফেলেছে। বুদুরের চোখে ক্রোধের চিহ্ন। এ কি করলে তুমি? এ যে মহা পাপের কাজ হলো। এ পাপ আমরা রাখবো কোথায়? এই লোকটার আসল পরিচয় তুমি জানো না প্রিয়তমা, এই দেখো। বলে আলাদিন তলোয়ারের ডকা দিয়ে বোরখা চিরে ফালা ফালা করে সরিয়ে দিল। বুদুর তো হা হয়ে গেছে। এমন অবাক কাণ্ড কেউ ভাবতে পারে? লোকটা যে আসলে কোনো বৃদ্ধা ফকির নয় সে তো দেখতেই পাচ্ছ। এর প্রকৃত পরিচয় কি জানো? ওই ঘাটের মোড়া শয়তান জাদুকরের ছোট ভাই। ভাই হত্যার প্রতিশোধ নিতে সে এই শহরে এসে আস্তানা গেড়েছিল। ওর একটাই মতলব ছিল, তোমাকে আর আমাকে হত্যা করা। কাজ প্রায় হাসিল করেও ফেলেছিল, কিন্তু উপরে আল্লাহ অসীম করুণাময় এবং তার দরবারে আমরা কোনো অপরাধ করিনি, তাই তিনি আমাদের রক্ষা করেছে। বুদুর তখনও থর থর করে কাঁপছে। আলাদিনকে জড়িয়ে ধরে সে বলে, আমি তো বুঝতে পারিনি, কিন্তু তুমি কি করে জানতে পারলে লোকটার এই অভিসন্ধি? আমার চেরাগের বান্দা দৈত্যই আমাকে সব বলেছে। সেই আমাকে জানিয়েছে লোকটা জাদুকরের সহোদর ভাই। প্রতিহিংসার আগুনে সে জ্বলছে। আমায় মারার ফন্দি এঁটে সে প্রাসাদে বৃদ্ধা ফকিরের ছদ্মবেশে প্রবেশ করেছিল। তারপর আলাদিন দৈত্যের সব বৃত্তান্ত খুলে বলে বুদুরকে। বুদুর বলল, দৈত্যটা খুব ভালো, তাই না? তার জন্যই আমরা রক্ষা পেলাম। সবই খোদা তাআলার খিদমত। তিনি রাখলে কি আর কেউ মারতে পারে? এরপর আলাদিন আর বুদুরের জীবনের ইন্তেকাল পর্যন্ত প্রেমের নিবিড় বন্ধনে আবদ্ধ হয়ে সুখ শান্তির মধ্যে বহু বছর অতিবাহিত করে গিয়েছিল। এবং এও জেনে আপনারা খুশি হবেন যে শাহজাদি বুদুর আদৌ বন্ধানারী ছিল না। একাধিক সন্তানের আদর্শ জননী হওয়ার পরম সৌভাগ্য তার জীবনেও ঘটেছিল। বিচিত্র স্টেশনের বিচিত্র সাসপেন্সে আজ আপনারা শুনলেন আলাদিনের আশ্চর্য প্রদীপ গল্পটি। এরকম আরও অনেক গল্প শুনতে এবং বৈচিত্র্যময় অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করুন বিচিত্র স্টেশন চ্যানেল। নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন। বিচিত্র স্টেশনের সাথে থাকুন। বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা।